একদম ছোটোবেলা থেকে আমি নানুর কাছে বড় হয়েছি। আম্মু গভর্নমেন্ট জব করতো। এই সুবাদে আম্মুর কাছে থাকা হতো না বেশি। আব্বু ঢাকায় চাকরি করতো, নানুর কাছে বেশি থাকা হতো। নানুও গভর্নমেন্ট জব করতো। আমার নানুর কাছে মানে মাস শেষে একটা আবদার থাকতো সবসময়, বল, ব্যাট এবং স্টাম্প তিনোটাই, এবং বেল সহ আমার কিনে দিত। মানে আমার আবদারই ছিল এটা। আমি অনেক ছোট থেকে অনেক বড়দের সাথে খেলছি। কারণটা হচ্ছে যে আমার সব কিছু ছিল, মানে আমাকে শুধু নিত পার্টিসিপেট করার জন্য, আর কিছু না, যে তারা খেলতে পারবে আমার বল ব্যাট দিয়ে। এরকম করতে করতে আস্তে আস্তে যখন বড় হয়েছি, বড় হওয়ার পরে যখন আমি এসএসসি পরীক্ষা দেই, এমনও হয়েছে যে আমি এসএসসি পরীক্ষা দিয়ে ফাইল আমার আম্মুর কাছে দিতাম, আমি ওইখান থেকে খেলতে যেতাম। তারপরে এরকম কিছুদিন কাটার পরে বরিশাল বুলস নামে একটা টিম হয়েছিল বিপিএলে। ওই সময় লারা নামের একটা টিম বয় ছিল, মানে এই টিমে ওনার বাড়ি আমাদের এলাকায়। আমরা সবাই জানতাম তখন যে উনি একজন প্লেয়ার, ঠিক আছে। পরে ওনার সাথে আলাপ হইলো। আলাপ হওয়ার পরে উনি বললো যে তুমি ঢাকায় আসো, ঢাকায় আসার পরে কোনো একটা একাডেমিতে ভর্তি হও। মানে একাডেমি তো তখন বুঝতাম না, তখন বুঝতাম ক্লাব। তারপরে আমার আব্বু বলছে যে না, তোমার ক্রিকেটে যাওয়ার দরকার নেই, এটা অনিশ্চিত একটা জিনিস, ঠিক আছে, এটা মানে সুফলটা আসবে দেরিতে, মানে না আসার সম্ভাবনা বেশি। তারপরে আমার নানু বলতেছে ও সবাই যখন বলে তাইলে ওরে একটু দিয়ায় দেখ, কিছু একটা এক বছর দেখ, তারপরে নাইলে অন্য কিছু করবেন। তখন আমার আব্বু অপশন দিছিল যে তিনটে অপশন দিছিল, যে প্যারামেডিক্যাল, তারপরে নর্মাল জেনারেল লাইনে পড়তে হবে, নাইলে ওই যে ডেন্টাল, এগুলা কিছু একটা করলে তাইলে আমি মনে করেন মোটামুটি যেন স্বাচ্ছন্দ্যভাবে জীবনটা শেষ করতে পারি। তারপর আব্বুরে প্রেশার দিছে, কারণ ছোটোবেলা থেকে নানুর কাছে যখন বড় হয়েছি, নানুর একটা আলাদা আছে আমার ফ্যামিলিতে। তারপর নানুর কথা শুনে তারপর আব্বু ঢাকায় নিয়ে আসছে। আব্বু আমাকে বলছে তোমাকে 2-1 বছর টাইম দেওয়া হবে, এর মধ্যে তুমি পারছো ক্রিকেটের কিছু একটা করতে, না পারলে তুমি আবার এই পেশায় যে কোনো একটা চলে আসতে হবে। আর একটা অপশন দিছিল যে পুলিশের চাকরি। তারপরে ঢাকায় আসছি। ঢাকায় আসার পরে লারাকে ফোন দিলাম। লারা তো আমরা জানতাম না যে ও যে টিম বয়। ফোন দিতাম, বলে যে আমি এই রংপুর, মানে ওই সময় এনসিএল চলে, এনসিএল কি আমি তো তখন জানতাম না। বলে আমি এনসিএলের টিমের সাথে আছি, এই রংপুর, রাজশাহী, সিলেট বিভিন্ন জায়গায় সে ঘুরতেছে। আমরা সবাই ভাবতেছি সে খেলা নিয়ে ব্যস্ত। তারপরে উনি আসে না। তারপর হঠাৎ আব্বু বলে চল, আবাহনী তো অনেক বড় একটা ক্লাব, ওই দিকে যাই। পরে ধানমন্ডি গেলাম। ধানমন্ডি যাওয়ার পরে দেখি আবাহনীর মাঠে অনেকগুলো একাডেমি। পরে আব্বু প্রতিটা একাডেমিতে গেছে। যাওয়ার পরে কোনো একাডেমিতে সপ্তাহে 3 দিন, কোনোটা 4 দিন, কোনোটা 5 দিন। কিন্তু সিসিএস নামে একটা একাডেমি আছে, ওইখানে ওই রঞ্জিত স্যার আর দীপুরায় চৌধুরী ওই স্যার, উনি ছিল ওই মানে একাডেমির হেড। ওইখানে 7 দিনই প্র্যাকটিস হইতো। পরে আব্বু বলতেছে তুই তো কিছুই পারস না, কিছুই জানোস না, তাহলে তোর একদিনও অফ যাওয়া চলবে না, তুই 7 দিনই প্র্যাকটিস করবি। তারপরে ওইখানেই ভর্তি হওয়া। ওইখানে ভর্তি হওয়ার পরে আস্তে আস্তে ওইখান থেকে আমি রায়ের বাজার প্রগতিতে একটা 3rd ডিভিশন টিম খেলি। আমি যেই বছর একাডেমিতে ভর্তি হই, ওই 3-4 মাসের মধ্যেই 3rd ডিভিশন একটা টিম, মানে 3rd ডিভিশন খেলা শুরু হইতেছে ঢাকা লিগের। পরে একটা টিম আছে রায়ের বাজার প্রগতি, ওইখানে আমি 7 মাস খেলছি। পরে ওনারা আমাকে টাকা নেওয়ার জন্য ডাকছে। আমি বলছি না, আমার টাকা লাগবে না। আমি তো বুঝতাম না যে খেললে টাকা দেয় বা টাকা নিতে হয়, এরকম পারিশ্রমিক দেয়। তারপরে ওইখান থেকে চলে আসার পরে আমি আসছি, মানে দেখতেছি যে ওইখান থেকে আমার একটু বেটার প্রয়োজন, বেটার জায়গা। তারপরে আসলাম খেলাঘরে, যে কোন একাডেমিতে ক্লাব আছে, মানে ঢাকা লিগের টিম আছে কোন একাডেমিতে, এইটা খুঁজলাম। ওইটা খোঁজার পরে পাইলাম আমি এই যে ফার্মগেট তেজকুনিপাড়া খেলাঘর ক্লাব। এইখানে 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন তিনোটা টিমই আছে। তাইলে আমি এই একাডেমিতে ভর্তি হইলাম। সাইফুল ভাই নামে আমার একজন কোচ আছে, বড় ভাই, মানে উনি যেভাবে বলতাম আমি ওইভাবেই করতাম। ঢাকার রয়্যাল নামে 3rd ডিভিশন টিম ছিল, ওই টিমে আমি কনফার্ম করি। কিন্তু খেলাটা অফ হয়ে যায়। অফ হয়ে যাওয়ার পরে 1st ডিভিশন শুরু হয়। একটা T20 ম্যাচ হয়েছিল 1st ডিভিশন প্রথম। খেলাঘর 1st ডিভিশন টিমে একটা লেফট আর্ম স্পিনার ছিল 2 জন, ওনারা খুবই বাজে করতেছিল। পরে ওই খুলনা টুটুল ভাই, কাজল ভাই, ওনারা দেখতেছিল যে আমি সকাল সন্ধ্যা প্র্যাকটিস করি মানে খেলাঘর মাঠে। বলে এই ছেলেটার একটা সুযোগ দেন।
তারপরে বিকেএসপির সাথে 3 নম্বর মাঠে একটা প্র্যাকটিস ম্যাচ হয়েছিল, ওইখানে আমি ভালো করছিলাম। তারপরে আমি ওই দিনই আমি আবার পরের দিন রেজিস্ট্রেশন করছি, 3rd ডিভিশন থেকে 1st ডিভিশনে আবার চলে আসছি। আসার পরে আমি ওই জায়গায় আমি কত 8 ম্যাচ না যদি 9 ম্যাচ খেলছিলাম, মানে অনেক ভালো করছিলাম, 27 উইকেট পেয়েছিলাম। 27 উইকেট পাওয়ার পরে আমাদের মনে করেন টিম ওইবার মনে করেন 3rd না জানি 4th হয় 1st ডিভিশনে। পরের বার আবার 1st ডিভিশনে আমি ছিলাম, থাকার পরে ওইবার আমি আবার আরও ভালো করি, এবার 1 উইকেট বেশি 28 উইকেট পাইছি। 28 উইকেট পাওয়ার পরে আমাদের টিম প্রিমিয়ার লিগে ওঠে। তারপরে আস্তে আস্তে এই প্রিমিয়ার লিগ থেকে খেলা করে, প্রিমিয়ার লিগ খেললো, ওইখান থেকে নাফিজ ইকবাল ভাই উনি আমাদের টিমের ম্যানেজার হয়ে যায়। তারপরে উনি আমার ওইবার আমি আবার 9 ম্যাচ আবার 28 উইকেট প্রিমিয়ার লিগে মারার পরে নাফিজ ইকবাল ভাই কয় খুলনা টাইটান্সে তোকে এনাম স্যারে পছন্দ করছে, তাই তুই খুলনা টাইটান্সে খেলিস। হ্যাঁ, আমি কই ঠিক আছে ভাই। আমি তো বুঝি না তখনও ওইভাবে কীভাবে টিমের সাথে টাকা পয়সা নিয়ে কথা বলতে কিছু বলে, নাফিজ ভাই বলে আমি সব কিছু করবো। তারপরে নাফিজ ভাই সব কিছু করলো। আমি প্রথম বিপিএল খেলি, একটা ম্যাচ খেলছিলাম, তারপরে আস্তে আস্তে এই এত দূর আসা।